ধর্মে ৮টি সাপের উল্লেখ রয়েছে, অর্থাৎ ৮টি সাপ দেবতা হিসাবে গণ্য করা হয়েছে। নাগরাজ বাসুকী হল ভগবান শিবের গলায় জড়িয়ে থাকা সাপ। শিবের গলা বাসুকী নাগকে গলায় ধরে রাখার পেছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। হিন্দু শাস্ত্র অনুসারে শিবের মূর্তি খুব পরিচ্ছন্ন, মাথায় জটা ও চন্দ্র, গলায় রুদ্রাক্ষের মালা, সর্প, হাতে ডমরু আর ত্রিশূল, আর পরনে থাকে এক টুকরো বাঘছাল। মহাদেবের পরম ভক্ত সর্পের অলঙ্কার হিসাবে অন্যতম ভূমিকা ও অবদান রাখে। সর্বত্র তার গলায় বাসুকী সাপ জড়িয়ে রাখেন, কিন্তু মহাদেবের গলায় হঠাৎ করে সাপ জড়িয়ে থাকে কেন? সাপও ভগবান শিবের গণের অন্তর্ভুক্ত। মহাদেব তার গলায় নাগ দেবতাকে স্থান দিয়েছেন। ভগবান শিব তার গলায় বাসুকী সাপ পরিয়ে দেন। শুধু তাই নয়, শিবলিঙ্গও কখনো একা প্রতিষ্ঠিত হয় না। শিবলিঙ্গের সঙ্গে সর্পদেবতাও অবশ্যই অবস্থান করে। নাগদেবতা ও নন্দীর আরাধনা করলেই ভগবান শিবের আরাধনা সম্পূর্ণ বলে বিবেচিত হয়। নাগপঞ্চমীর দিনে সর্পদেবতা ও ভগবান শিবের পূজা করলে সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পায়। এদিন কাল সর্প দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ পূজা করা হয়। পাশাপাশি রাহু কেতুর দোষ দূর করতে নাগপঞ্চমীর দিনে প্রতিকার মেনে চললে দূর হয় সমস্ত রকম ঝামেলা। কথিত আছে, নাগবংশীরা হিমালয় পর্বতে বাস করতেন, সেখানে শিবেরও বাস। সর্পদের প্রতি অত্যন্ত স্নেহ ও মমতা ছিল মহাদেবের, তাই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র অনুসারে মহাদেব হলেন সাপের দেবতা। শিবের সঙ্গে সাপের সম্পর্ক অতি প্রাচীন ও অটুট। শেষনাগ, বাসুকী, তক্ষক, পিংলা ও কর্কটক নামে সাপের 5টি গোষ্ঠী ছিল। তার মধ্যে শেষনাগকে সাপ রাজের প্রথম গোষ্ঠী মনে করা হয়। অন্যদিকে বাসুকী মহাদেবের পরম ভক্ত ছিলেন, নিয়মিত শিবের পূজা করতেন। ভোলানাথ বাসুকীর অগাধ ভক্তি দেখে খুশি হয়ে তিনি বাসুকীকে কণ্ঠে ধারণ করার বর দেন। অন্যদিকে সমুদ্র মন্থনের সময় বাসুকী সাপকে দড়ির আকারে মেরু পর্বতের চারপাশে জড়িয়ে দিয়ে মন্থন করা হয়েছিল। এর ফলে বাসুকী নাগের সারা শরীর রক্তে ভেসে যায়। এই সময় সমুদ্র মন্থন থেকে হলাহল বের হলে শিব তা গ্রহণ করেন। এই সময় বাসুকী নাগও ভগবান শিবকে সাহায্য করার জন্য কিছু বিষ গ্রহণ করে থাকেন। তবে এই বিষ পান করার ফলে বিষাক্ত সাপের কোনো প্রভাব পড়েনি, কিন্তু বাসুকীর ভক্তি দেখে শিব তুষ্ট হন ও গলায় জড়িয়ে নেন সেই সময়।